আমার সাথে একটা সুবর্ণ সুযোগ আছে। যুব সমাজ আপনাদের একটা সুযোগ করে দিয়েছেন। জীবনে যদি এই সুযোগ না দিত তাহলে তওবাটা হয়তো আপনাদের নসিবে কিসমতে মিলতো না। আর অনেক হুজুরের এটা করায়ও না, কিন্তু অনেকে ধ্যানে থাকে না। সেজন্য আমি আপনাদেরকে পড়াবো। একটা সুবর্ণ সুযোগ আছে, গুনাহ মাফ চেয়ে নেবার, আর মন বলে দোয়া কবুল হবে। বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে, যুব সমাজকে এখানে আসো, একটু হাতটা তুলে দেখাইতে পারবো? আলহামদুলিল্লাহ, সামনে আসো তো, তোমার দেখি যুব সমাজ আসো, একটু সাইড সামনে আসো তো। মাশাআল্লাহ, সবাই আসো, আসো বাপেরা আসো। আলহামদুলিল্লাহ, সামনে দিয়ে বসো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেই বসো, সামনে বসো। মাশাআল্লাহ, আমি দেখতেছি। মাশাআল্লাহ, এই যুব সমাজগুলো ইচ্ছা করলে ওরা এখানে ভিন্ন একটা আসর করতে পারতেন। আল্লাহ কি দিলের মধ্যে বুঝ দিলেন, যারা কালেকশন বিহীন একটা নজিরবিহীন একটা মাহফিল করতে চায়। আল্লাহ, দিল থেকে দোয়া দিলাম, দিল থেকে দোয়া দিলাম। আল্লাহ তাদেরকে হযরতে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে সে তওবাটা পড়াই, সবাই আমার সাথে পড়েন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইয়া আল্লাহ, আমার জীবনে ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, সর্ব অবস্থায় যত রকমের কবিরা, শিরকি, বাতিনি, জাহেরি, সগীরা গুনাহ করিয়া ফেলিয়াছি। ইয়া আল্লাহ, আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়িয়াছি। আমার জীবনের জানা অজানা হর কিসিমের গুনাহগুলিকে মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, দয়াময় আল্লাহ, তাকায় দেখো মালিক, গভীর রাত হয়ে গেছে আল্লাহ, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হায় আল্লাহ, কলাহা মজিদপুর যুব সমাজের উদ্যোগে হায় আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার একদল বান্দা বান্দীদেরকে নিয়া গভীর রাত পর্যন্ত কিছু দিনে আলোচনা শোনাইয়া সাইয়্যিদুল ইস্তিগফার পড়িয়া আল্লাহ, ভিক্ষুকের মতো, খান্ডালের মতো, ইতিমের মতো, অসহায়ের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিলাম। ইয়া আল্লাহ, যে হাত তোমার দরবারে বাড়াইয়া দিলাম, এই হাতের কত গুনাহের দুর্গন্ধ লাগানো আছে আল্লাহ। যে জবান দিয়ে কথা বলতেছি, জবানের গুনাহ আছে। যে চোখ দিয়ে তাকায় দেখি, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে।
হায় আল্লাহ পায়ের গুনাহ আছে, লজ্জাস্থানের গুনাহ আছে, এমন অঙ্গ নাই যার গুনাহ নাই। হায় আল্লাহ জীবনের সমস্ত গুনাহের বোঝা মাথায় লইয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো বসলাম। আল্লাহ দয়া করে মায়া করে জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মার কথা। আল্লাহ একটা অক্ষর নাম মা। মা আল্লাহ কি জাদু দিয়া কি মায়া দিয়া বানাইছো মালিক রে। 32টা নারী ফেরার যন্ত্রণা কষ্ট মা সহ্য করেছে। আল্লাহ আমাদের ডেলিভারির সময় মা কলস কলস রক্ত জমিনে বিছাইয়া দিতে, মা গলা কাটা মুরগির মতো জমিনে দাবাদাবি শুরু করেছে। আল্লাহ জাহাজের মতো রক্ত মার লজ্জার চান্দা পিন্ডি দিয়ে জমিনে পড়ে গেছে। শহীদের মতো রক্ত দিয়ে গোটা জমিনটা লাল হয়ে গেছে। আল্লাহ এত কষ্ট করেছে মা আমাদের ডেলিভারি করলো। আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমায় গেছে। আয় আল্লাহ দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ জানি না কার বাবা নাই, আল্লাহ বাবা নিজে না খাইয়ে আমাদের খাওয়াইছেন। বাবা রোদ্রে পরে পানিতে ভিজে কত কষ্ট আব্বা করেছে। আল্লাহ ওই বাবা আমাদের জীবন সুন্দর করতে যায় নিজের জীবনটা আব্বা বিসর্জন দিয়ে কবরে চলে গেল। আল্লাহ বাবা কিছুই নিয়ে যেতে পারলো না, আব্বা অন্ধকার কবরে চলে গেল। হায় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের বাবার কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ জানি না কার ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ আপনজন কেউ না কেউ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবর গুলা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে কোলাহ এলাকার মাটির নিচে যত মাইয়াত ঘুমায় গেছে, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করে প্রত্যেকের কবর গুলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিলাম, যারা হাত তুলেছে আল্লাহ কেউ না কেউ কবরে হারাইয়া ফেলেছি। আল্লাহ দয়া করে মায়া করে সবার কবর আযাব গুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে গ্রামের গত কয়েকদিন আগে তোমার এক বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহর একটা শিশু বাচ্চা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ দয়া করে প্রত্যেকের কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহর একজন ডাক্তার সাহেব দোয়া চায়, আল্লাহ যেই জন্য দোয়া চায় তুমি দোয়াটারে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যারা হাত পারলাম মালিক আর কি সমস্যা আপনি কবুল করে নাও। আয় আল্লাহ যারা নিম্নস্তরীণ পরিষদের তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা অভাবী অভাব অনটন দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থতা গায়ে দাও আল্লাহ সুস্থতা বানিয়ে দাও। আল্লাহ শিফায়ে কামিল আসলে নসিব করে দাও। যারা সুস্থতার জন্য দোয়া চায় আল্লাহ তুমি সুস্থতা বানিয়ে দাও। তুমি দুনিয়ার সব থেকে বড় ডাক্তার, তোমার উপরে আর ডাক্তার নাই, তুমি সুস্থতা করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে ওলামায়ে কেরাম আমার পাশে হাত তুলেছেন, অত্যন্ত ভালো মানুষগুলি। আল্লাহ আমার মতো নাফরমানদের গুনাহগার আর জমিনে কেউ নাই। আল্লাহ ডানে বামে আলেম দেখে নিয়ে হাত তুললাম, দয়া করে তাদের হাতের বরকতে দোয়া করা কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা এই যুব সমাজের মাধ্যমে আজকে কোরআনের মেলার আয়োজন করেছে। আল্লাহ যারা তোমার নবীজির জীবন বৃত্তান্ত গুলো শুনে চোখের পানি ছড়িয়েছে, আয় আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে খালেদ অলিদের মতো বানায় দাও। প্রত্যেকটা যুবকদেরকে তুমি ওসমান হাদির মতো বানায় দাও। আল্লাহ আমাদের ওসমান হাদি দরকার, আমাদের ওসমান হাদি দরকার। আল্লাহ কি সম্পদ নিয়ে গেছে মালিক, কি সম্পদ নিয়ে গেছে। আল্লাহ যার প্রত্যেকটা কথা এক একটা বুলেট মালিক কি মানে চিন্তা চেতনা উদ্ভাসিত তুমি ওসমান হাদির শহীদের বাচ্চাটা দিয়ে দাও।
আল্লাহ একটা সন্তান রেখে গেছিল যুবক, তিনি বলেছেন 8 মাসের ভিতরে আধা ঘন্টা সন্তানকে কোলে নেয় নাই। দিনের জন্য লড়েছে, রাষ্ট্রের জন্য লড়েছে, নিজ সন্তানকে কোলে নেওয়ার টাইমটাও নাই। সাহাবায়ে কেরামের নমুনায় যার জীবন দিয়েছেন, মালিক রে তুমি ওসমান আলীকে কবুল করে দাও, এই যুব সমাজকে ওসমান আলীর মতো বানিয়ে দাও। তুমি কলা ওসমান আলীর মতো যুবকগুলো তৈরি করে দাও, সেখানে গান বাজনা কোরআন হাদিসের বিরুদ্ধাচার করবে এই যুবকগুলোর জন্য সেখানে মাথা প্রদান করে আল্লাহ। ওদের তুমি সাথী হয়ে যাও, ওদের তুমি সঙ্গী হয়ে যাও, তোমার গাইবে খাজানা থেকে ওদেরকে সাহায্য করো। আগামী বছর এই মাহফিল যেন বড় পরিসরে করে করতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা হুজুরের হাতে যারা ওয়াদা দিয়েছে 500 নয় 5000 করে যেন দিতে পারে আল্লাহ। সবাই 5000 করে টাকা দিয়ে যেন এই মাহফিলকে এলাকার মধ্যে একটা নজিরবিহীন একটা মাহফিল করার তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। এই জমিনটাকে কবুল করে নাও, ইসলামের জন্য কোরআনকে কবুল করে নাও, ইসলামের জন্য এই জমিনটাকে তুমি উর্বর করে দাও। এখান থেকে গোটা টাঙ্গাইলের জমিনে তুমি দিন প্রচারের একটা মার্কাজ বানাইয়া দাও। এই মসজিদটাকে তুমি কবুল করো আল্লাহ। মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য আল্লাহ যারা সার্বিক সহযোগিতা করে মুসল্লি সবাইকে কবুল করো, গোটা গ্রামবাসীকে কবুল করো, মসজিদের ইমাম সাহেবকে কবুল করো, যারা সার্বিক সহযোগিতার সাথে সম্মতি জ্ঞাপন করেছে সবাইকে কবুল করো। আয় আল্লাহ আমি কি দোয়া দিব আল্লাহ, আমাদের মনে সব নেকমাত কাজগুলো তুমি কবুল করো। আয় আল্লাহ তোমার কাছে শেষ দোয়া, আগামী বছর ওয়াদা বন্ধ হয়েছে, জানি না কার কাপড়ে কাপড় মধ্যে তোমরা গাছ হয়ে যাবে, জানি না আগামী বছরে মাহফিল আসার আগে কার কবরে থাকতে হবে আল্লাহ। আল্লাহ জানি না কার কাপড়ের কাপড় দোকান পর্যন্ত জমা হয়ে গেছে, জানি না কার জন্য মসজিদের পালকিটা টাকায় আছে। আয় আল্লাহ কোন সময় মালিকুল মউত আজরাইল সিনার উপরে এসে বসে খপ করে টান দিয়ে রহটা বের করে নিয়ে যাবে আল্লাহ, খালি খাঁচা দুনিয়ায় পড়ে থাকবে, ছেলে মেয়েগুলা পাশে বসে বাবা বাবা বলে কান্না শুরু করবে। হায় আল্লাহ গ্রামের মানুষগুলা জীবনে শেষ গোসল করাইয়া সাদা কাফনে কাপড়টা জড়াবে মরাবে আল্লাহ, পেঁচাইয়া লজেন্সের মতো বানাইয়া মসজিদের পালকির উপরে টান টান করে শুয়াইয়া দিবে আল্লাহ। আমার লাশটা কেমন দেখা যায় আমি নিজেই দেখতে পারবো না। হায় আল্লাহ আমার হাতের ঘড়িটা খুলে দিবে, যে পোশাক গুলা টেনে টেনে খুলে দিবে। যুবক ভাই চোখ বন্ধ করে একটু ভাবো কোথায় তোমার মোবাইল, আর এই লাশটা তুমি হয়ে গেছো যুবক, কোথায় তোমার হাতের ঘড়ি, কোথায় তোমার এয়ারফোন, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার বাড়ি, কিচ্ছু তো নাই। এ মা চোখ বন্ধ করে একটু ভাবো, যে হাতের মধ্যে চুরি লাগাইছে তোমার চুরিটা নাই, কানের দুল নাই, পায়ের নপুন নাই, গলার চেন নাই, মারে সব টেনে টেনে খুলিয়া সাদা কাপড়ে কাপড় জড়াইয়া গড়াইয়া লজেন্সের মতো বানাইয়া মসজিদের পালকির উপরে টান টান করে শুয়ে রাখছে। কিছুক্ষণ পর গ্রামের মানুষগুলা কাঁধের মধ্যে করে নিয়ে লাশটা যখন কবরস্থানের দিকে রওনা দেয়, ছোট্ট ছোট্ট ছেলেগুলা বাবার লাশের পিছনে দৌড়ায় আর কয় আমার বাবারে কই গেছে। একটা জানাজার নামাজে দাঁড়ায় গেলাম, ছোট্ট বাচ্চা সামনে দিয়ে গিয়া বাবার লাশের কাপড়ে কাপড়টা উঠাইয়া বাবার গলা ধরে ধরে কান্দে আর কয় বাবা রে কেমন ঘুমাইছো আর কথা বলো না। ও বাবা কতবার অভিমান করেছো, বারবার কথা বলেছো, আজকে কেন কথা বলো না? কে আমার ঈদের মধ্যে নতুন জামা কিনে দিবে, কে আমার মজা এনে দিবে, কে আমার গোসল করাবে? বাবা ছোট্ট বাচ্চা বোঝে না, জানাজা করে বাবার লাশটা খবরে নামাইয়া দিল। এ বাবা তোমাদের তো লাশ সাদা কাপড়ে কাপড়ে সজ্জিত করে কবরে নামাইয়া দিবে,
চোখ বন্ধ করে ভাবো তোমার লাশটা নামাইয়া দিল, ডাইনে মাটি, বামে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, কোন দিকে সূর্যের আলোটা উঠায়। আল্লাহ, এই কবরে একে একে থাকতে পারবো না, একটা ল্যাপটাই তো শুকনাই বিছানা নাই। আল্লাহ, সেটা আমার কিনে কেমন নেই, খালি কবরে থাকতে পারবো না। আল্লাহ, বড় ভয় লাগে। আল্লাহ, তুমি আমাদের কবর আযাব গুলা মাফ করে দাও। সবাই ডাকছেন ইয়া আল্লাহ। মন বলতেছে দোয়া কবুল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সবাই ডাকছেন, জবান করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, তাকে এটাও তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তোমার বাচ্চারা তোমার পাগলের মধ্যে ডাকতেছে। আল্লাহ, তুমি কি আপনি ফিরে দিবা? তোমার দয়া লাগে না, তোমার মায়া লাগে না? আয় আল্লাহ, তুমি যদি ফিরে দাও, আমাদের জগৎ চলে যায়। তুমি যদি আমাদের প্রতি রাগ হও, আমরা কাজ অনুযায়ী যাবো। আল্লাহ, আমাদের যাওয়ার আর কোন দরজা নাই। হায় আল্লাহ, ফিরে দিও না, ফিরে দিও না। আল্লাহ, ভয় লাগতেছে, তুমি ফিরে দিও না। হায় আল্লাহ, মন বলে দোয়াটা কবুল হচ্ছে। আল্লাহ, তুমি দোয়াটা কবুল করে দাও। আমাদের মনের সমস্ত নেক মাকসাদ গুলো তুমি কবুল করে দাও। হায় আল্লাহ, মরণের সময় পবিত্র জবান থেকে তাওহীদের কালিমা জারি করে মত দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।